আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের কাছে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ঝালমুড়ির মশলা। আর এটা দিয়ে মুড়ি মাখালে আসলে খুব মজা লাগে। আপনারা ট্রাই করবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে আমি 2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিব। আর এই রান্নায় তেল একটু বেশি থাকে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। সাথে আমি রান্না করা তেল দিয়ে দিব। আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন। এখানে আমি কিছুটা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর দারচিনি দিয়ে দিয়েছি। এখন আমি 3-4টা এলাচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই মশলাগুলো গুঁড়ো করে দিতে পারেন, আমি এখানে আস্ত দিব। এখন আমি স্টার মশলা দিয়ে দিয়েছি, 2টো লং। তারপর এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দেওয়ার পর এখন আমি 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সাথে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি 1 চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এখন আমি টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা দিলে একটু মজা লাগে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এখন আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি সব মশলাগুলো একত্র করে জাল দিয়ে নেব। আমার সম্পূর্ণ রান্নাটা হবে কম আঁচে। এটা আমি ততক্ষণ পর্যন্ত জাল দিব যতক্ষণ পর্যন্ত এটার আসল রং না আসে।
এখন সাথে আমি কিছুটা সিরকা দিয়ে দিব যাতে এটা অনেকদিন ভালো থাকে। আমার মশলা কষানো প্রায় শেষ পর্যায়ে। দেখুন উপরে অনেকগুলো তেল উঠে এসেছে। এটা যত কষানো হবে তত বেশি মজা লাগবে মুড়ি মাখাতে। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার মশলা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন অবশ্যই। বাই বাই।